بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما
رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. ويقول الشاعر اخترت النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على يبس. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমায় আমরা রবিউল আউয়াল মাস কেন্দ্রিক বেদাত সমূহের উপরে কিছু আলোকপাত শুনেছি, কিছু আলোচনা শুনেছি। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে প্রচলিত চালু আছে বাজারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেন এবং 12 তারিখে ইন্তেকাল করেন। রবিউল আউয়াল মাসের 9 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার প্রমাণে আমরা যে হাদিস পেশ করেছি তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সোমবারে সিয়াম পালন করো, বৃহস্পতিবারে সিয়াম পালন করো। সোমবার এবং বৃহস্পতিবার সম্পর্কে আল্লাহর নবী বলেন যে বৃহস্পতিবারে আমার আমল, বান্দার আমল আল্লাহর দরবারে উঠানো হয়। সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় বৃহস্পতিবারে। আমলনামা যখন পেশ করা হবে তখন যদি বান্দা সিয়ামরত অবস্থায় থাকে তাহলে আমলের রিপোর্টটা ভালো হবে। সোমবার সম্পর্কে বলেন সোমবার আমার জন্মদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। সহিহ হাদিস দ্বারা যেহেতু সোমবার প্রমাণিত, অতএব সোমবার ঠিক রেখে তারিখ যেদিন হয় সেদিনই মানতে হবে। তারকাবিদগণ বলছেন 570 ঈসাই সনে সোমবার ঠিক রাখলে 12ই রবিউল আউয়াল হয় না, 9ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে প্রচলিত যে মিলাদের অনুষ্ঠান চালু করা হয়েছে তা বহুদিন পরে আল্লাহ নবীর তিরোধানের 500-600 বছর পরে এই জিনিস আবিষ্কার হয়। এর সাথে জানা আসছে এই যে মিলাদুন নবী মুসলিম জাতির জন্য দুইটি ঈদ আল্লাহ নবী দিয়ে গেলেন, তৃতীয় আর একটি ঈদের সংযোজন হলো। এরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে জশ্নে জুলুস ও আনন্দ উৎসব করা হচ্ছে, আল্লাহ নবীর ইন্তেকালের খবর শুনে যখন মুসলিম বিশ্ব হতবিহ্বল কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লে
তখন অবশ্যই অমুসলিমরা খুশি হয়েছিল। সেই খুশির সাথে আজকে মুসলমানদের সেই আনন্দে কেমন একটা চমৎকার মিল। তথাকথিত মুসলিমদের আচরণ যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে অবশ্যই অমুসলিমদের কৃষ্টি কালচারের সাথে অনেক সময় মিলে যায়। সনাতন ধর্মে গাছের ডালটা প্রথমে কেটে নিয়ে ঠাকুরকে দিলে বরকত হয়। ইসলাম ধর্মে তথাকথিত যারা ইসলাম মানছেন এবং বলছেন, অরিজিনাল ইসলাম থেকে যারা দূরে, তাদেরও তো গাছের ডালটা কেটে নিয়ে প্রথমে পীরকে দিতে হয়। সনাতন ধর্মে গুরুর ধ্যান আছে, তথাকথিত পীরতন্ত্রের মধ্যে পীরের ধ্যান আছে। সনাতন ধর্মে বাপ মারা গেলে গৃহশ্রাদ্ধের ব্যবস্থা আছে। ঠাকুরজিকে দাওয়াত করে জনগণকে, শ্মশান ঘাটির জনগণকে খাবারের ব্যবস্থা করতে হবে। তথাকথিত ইসলামের মধ্যে প্রচলিত রীতিনীতির মধ্যে কুলখানি চেহারা, মৃত্যুবার্ষিকী পালনের যে রসম রেওয়াজ চালু আছে, কি চমৎকার মিল। এইভাবে আমরা যদি মিল খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে বানানো ইসলাম আর অরিজিনাল ইসলামের মধ্যে ফারাক ডিফারেন্স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ সালাতের মধ্যে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন। সহিহ বুখারীতে আসছে, কুন্না নুনজিবু, আমরা মিলিয়ে দাঁড়াতাম। সমাজে বলা হচ্ছে মুরব্বীর পায়ের সাথে পা লাগানো বেয়াদবি, আশরাফের ভেদ। সনাতন ধর্মে আছে 12 জাত, এক জাতের ছায়া মারালে আর এক জাতের গোসল খরচ হয়। কিন্তু ইসলাম ধর্মে তো এমন নেই। মসজিদ আল্লাহর ঘর, ছোট বড় ভেদাভেদ ভুলে যাওয়ার জন্যই ইসলাম আমাদেরকে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্ব শিক্ষা দিয়েছিল। আমরা বিগত দিনে আলোচনা করে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে উল্লেখযোগ্য কোন ফজিলত ও ইবাদত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত লাভ করলেন, সেই লাইলাতুল কদরের রাত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি আমাদের জন্য আদর্শ। নবুয়ত পাওয়ার আগের দিন, নবুয়ত পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর ছেড়ে দিয়ে জাবালে নূরের হীরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আমরা যদি আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার পূর্ববর্তী জিন্দেগি আমাদের আদর্শ বানাই, তাহলে তো আমাদেরকে গাড়ি কুপ্তার কান টুকরা বেঁধে নিয়ে জাবালে নূরে গিয়ে, হীরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতে হবে, নবীর সুন্নাত পালন করতে হবে। তিনি নবী নবুয়ত পাওয়ার পরে বলেন, লা রাব্বানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। অতএব আল্লাহ নবীর নবুয়ত পূর্ব জিন্দেগি আমার জন্য আদর্শ হিসাবে গণ্য নয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংক্ষিপ্ত আকারে আলোচনায় আসতে পারে। জন্ম বৃত্তান্তটা এটা বড়ই আপত্তিকর বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করলেন, কোন পথ দিয়ে দুনিয়ায় এসেছিলেন, এহেন ঘৃণিত কুরুচিপূর্ণ বক্তব্য সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, ইমামুল হারামাইন, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের জন্য মারাত্মক ক্ষতিকর এবং হুমকি স্বরূপ। তা আমরা কি একবার ভেবে দেখেছি? নিশ্চয় দেখি নেই। বেদাত সমাজে চালু আছে। বেদাতের আরেকটা নতুন নাম দেওয়া হয়েছে বেদাতে হাসানা। বেদাতে হাসানা যদি বলা হয় তাহলে এই গোড়াগুলি দিয়ে সব অন্যায়, সব আচরণকে সমর্থন করার এক সুযোগ রয়েছে। যে সুযোগটা অবলম্বন করেছে সুফিবাদীরা। সুফিবাদীদের বক্তব্য, একজন সুফি সাধক বেগানা যুবতী মহিলার দিকে ফেলিয়ে তাকিয়ে আছে। মহিলারা জিজ্ঞেস করছে যে হুজুর, আপনার কি পর্দা নেই? আপনি একজন বেগানা মহিলার দিকে তাকিয়ে আছেন? বলছে না না না, তুমি তো দেখছো আমি বেগানা মহিলার দিকে তাকিয়ে আছি। আমি কিন্তু আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ কি চমৎকার বামা বদন হেরি দুনয়ন, বামা বদন হেরি দুনয়ন, কি চমৎকার চেহারা অবয়ব আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রশংসা করার জন্য আমি তাকিয়ে আছি। তুমি তো দেখছো যে আমি বেগানা মহিলার দিকে তাকিয়ে আছি। এই যে তোরাগুলি দিয়ে, ওই জন্য আমরা বলি মারিফত মানে হলো মায়ের পথ। ইসলামকে মায়ের দেওয়ার জন্য, মুসলিমদেরকে মায়ের দেওয়ার জন্য একটি শুভঙ্করের ফাঁকি এখানে পাওয়া যাচ্ছে। বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা দুই ভাগে ভাগ। আল্লাহ করেননি, রাসূল করেননি, কোরআন নির্দেশ দেননি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যাবতীয় বেদাত ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। বেদাতকে হালাল করার জন্য মাদ্রাসা মসজিদকে কেউ বেদাতে হাসানার মধ্যে গণ্য করছে, আরবি ব্যাকরণকে বেদাতে হাসানার মধ্যে গণ্য করছে, কোরআনের যে জবর লাগানোকে গণ্য করেছেন। যে সম্পর্কে, যে বিষয় সম্পর্কে আমরা গত জুমায় ডিটেইলস পুরাপুরি খোলাখুলি আলোচনা করে এসেছি। এগুলি বেদাত নয়, এগুলি রাসূলের জামানাতেও ছিল, এখনো আছে। যেখানে তালিম দেওয়া হয় সেই জায়গার নাম মাদ্রাসা। কোন গাছতলায় যদি তালিম দেওয়া হয় তো ওই গাছতলাটাই মাদ্রাসা। বিল্ডিংটা রাসূলের জামানায় ছিল না। বিল্ডিং আমি বানিয়েছি, বিল্ডিং আপনাকে বানাতে বলেছে কে? আপনি বিল্ডিং না বানিয়ে গাছতলায় তালিম দেন, মসজিদে তালিম দেন, আপনাকে মানা করবে কে? কোরআনের যে জবাব রাসূলের জামানাতেই ছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানার সিনের উপরে পেশ, ওটা পরেই সাহাবায়ে কেরাম পেশ সহকারে সুবহানা পড়তেন। সাবহানা সিবহানা তারা পড়েননি। অতএব যে জবাব ছিল কিন্তু উচ্চ ছিল। আপনার আমার বাংলা ভাষাতেও আছে, যার মুজিব প্রমাণ আমি আপনাদেরকে বলেছিলাম। আমরা লিখি স্কুল কিন্তু উচ্চারণ করি স্কুল। একটা ই শব্দ সেখানে আমরা নিজেরাই সংযোগ করে নিই, অর্থাৎ সেখানে একটি ই শব্দ, একটা রস্বই সেখানে উচ্চ রয়েছে। অতএব বেদাতকে হালাল করার জন্য যে সমস্ত পায়তারা সমাজে চালু আছে সে থেকে সজাগ থাকতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরাফার ময়দানে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম, তোমাদের দিন পূর্ণ হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি আজকের দিনে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
আর তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, কনস্টিটিউশন হিসাবে, সংবিধান হিসাবে, চলার পথের রীতি ও নীতি হিসাবে গণ্য করে দিলাম। ইসলামকে পূর্ণ করে দেওয়া হলো। তাই তো ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার শাগির্দ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দ ইমাম শাফিকে বলছেন, মুহাম্মদ বিন ইদ্রিস শোনো, কোন লোক যদি বেদাত আবিষ্কার করে সে যেন প্রমাণ করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্ণাঙ্গ রূপ দান করে যাননি। কথাটি আগেও বলেছি, আবার আজকে প্রসঙ্গ গ্রহণে বলতে হয়। কেবলার দিকে পা দিয়ে শুয়ে আছি, পূর্ব দিকে মাথা। জনৈক মোড়ল বলে গেলেন, হুজুরের বালিশটা ঘুরিয়ে দাও। তালে বেলে বসে বলছে, উস্তাদ জি এদিকে তো কেবলা। তো কেবলা হয়েছে তো কি হয়েছে, সমস্যা কোথায়? কেবলার দিকে পা দিয়ে শুয়ে আছে, কত বড় বেয়াদবি। আদব বেয়াদবি কি তোমার কাছে আমাকে শিখতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলার দিকে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছেন। যে নবী কেবলার দিকে প্রস্রাব পায়খানা করতে নিষেধ করেছেন, সেই নবী কেবলার দিকে পা দেওয়া নিষেধ করার ক্ষমতা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কেবলার দিকে পা দেওয়া নিষেধ করেননি, অতএব সেই নিষেধ করার অধিকার তোমার নাই। আল্লাহ নবী বলে গেলেন যে কেবলার দিকে প্রস্রাব পায়খানা নিষেধ আমি করলাম, আর পা দেওয়া নিষেধটা তুমি করে দিও। কোন লোক যদি বেদাত করে, বেদাত করার সাথে সাথে সে প্রমাণ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্ণাঙ্গ করে যাননি। আল্লাহ পাক বলেন, "ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।" যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করে বেড়ায়, ফালা ইউকবাল মিনহু, পশ্চিম কালেও তা থেকে তা কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। ইসলাম পূর্ণাঙ্গ এবং পরিণত ধর্ম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানা ওযু গোসল ইস্তেঞ্জা, সংসার যাপন, রাজ্য পালন, গৃহ যাপন, লোয়ার চেম্বার থেকে আপার চেম্বার পর্যন্ত কোথায় কোন কাজ হবে সব কিছু আল্লাহ নবী পূর্ণাঙ্গ করে দিয়ে গেলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কার জন্য কোনো কিছু ছাড় দেননি। আল্লাহ নবী আগমনের পরে, কোরআন নাযিল হওয়ার পরে দুনিয়ার কোন মানুষ যদি তাওরাত কিতাব মেনে চলে, আসমানি কিতাব অরিজিনাল তাওরাত, সে যদি সেটা অনুসরণ করে, দুনিয়ার কোন মানুষ যদি আসমানি কিতাব ইনজিল অনুসরণ করে, দুনিয়ার কোন মানুষ যদি তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনুগত্য করে, ইনজিল যার উপর নাযিল হয়েছিল ঈসা রূহুল্লাহ যদি আনুগত্য করে, তাহলে তাকে আমরা অবশ্যই কাফের বলবো, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আল্লাহ নবীর তিরোধানের পরে মানুষ যদি মানুষের অনুসরণীয় হয়, মানুষের বৈষয়িক বিষয়ে অনুসরণীয় হতে পারে, যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির মধ্যে সে থাকবে। কিন্তু যখনই শরীয়তের বিষয় আসবে, শরীয়তের বিষয় হলো তাওকীফি। তাওকীফি মানে হলো আসমান থেকে যেভাবে শরীয়ত এসেছে সেইভাবেই সেটা গ্রহণ করতে হবে। তাই তো আমাদের উলামায়ে কেরামগণ ইসলামী চিন্তাবিদ শব্দটা নিয়ে আপত্তি তুলেছেন।
যখন বলা হলো ইসলামী চিন্তাবিদ, তখন তারা বলছে যে ইসলামের চিন্তা করার তো কিছু নাই। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তারাকুকুম আলাল মাহাজ্জাতি বাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য একটি পরিষ্কার পূর্ণাঙ্গ দ্বীনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, যার রাত এবং দিন সমান। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী ইন্তেকাল করলেন, আসমানি পাখি যে পাখা মেলে নিয়ে বেড়ায় সেই খবরটা আমাদেরকে দেওয়া হয়েছিল। আবু আইয়ুব আনসারী হুজুর বলছে, তোমাদের নবী আমার কেমন নবী, পেশাব পায়খানা কেমন করে করতে হয় তাও তিনি বলে যাচ্ছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের নবী হলেন আমাদের পিতা সমতুল্য। পিতা যেমন তার ছেলেকে খুঁটিনাটি সব কিছু শিখিয়ে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা শিখিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সনে 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলেন। মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশি বংশে আব্দুল্লাহ বংশে মা আমিনার গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন। আব্দুল্লাহ বেঈমান অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আমিনার মৃত্যু বেঈমান অবস্থায় হয়ে যায়। মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর নবীকে জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, জনৈক সাহাবী মুসলিম শরীফের হাদিসে পাওয়া যাচ্ছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমার পিতা কোথায় আছেন? আল্লাহর নবী বললেন, তোমার পিতা জাহান্নামে আছে। লোকটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাকলেন, ডেকে বললেন, চিন্তার কারণ নেই, কাঁদার কারণ নেই, আফসোস করার কিছু নেই। আবি ও আবুকা ফিন্নার, আমার বাপও জাহান্নামী, তোমার বাপও জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আদমকে চেহারা বিকৃত অবস্থায় জাহান্নামে, আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলের সামনে তার পিতাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর শেষে ফেরার পথে বর্তমান সৌদি আরবের ইয়াম্বু বন্দরের কাছাকাছি একটি জায়গা আছে রাবেগ। সেই রাবেগের পার্শ্ববর্তী এলাকার নাম হলো আবওয়া। সেই আবওয়া নামক জায়গাতে আল্লাহর নবীর মাকে দাফন করা হয়েছে। আল্লাহর নবীর মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলেন, আল্লাহ পাক অনুমতি দিলেন। কবর জিয়ারতের দুইটি উদ্দেশ্য হয়। একটি উদ্দেশ্য হয় কবর দেখলে পরকালকে স্মরণ হয়, পরকালকে স্মরণ করার জন্য মুসলিমের কবর জিয়ারত করবেন, অমুসলিমের কবর জিয়ারত করবেন, হেদায়েতির কবর জিয়ারত করবেন, বেদাতির কবর জিয়ারত করবেন, নামাজীর কবর জিয়ারত করবেন, বেনামাজীর কবর জিয়ারত করবেন, কাফেরের কবরও আপনি জিয়ারত করতে পারেন যদি পরকালের স্মরণার্থে হয়। কবর জিয়ারতের দ্বিতীয় উদ্দেশ্য হলো কবরের বাসিন্দাদের জন্য দোয়া করা। কবরের বাসিন্দাদের জন্য দোয়া করতে পারবেন। যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করেছে তাদের জন্য, বেদাত ও শিরক নিয়ে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করার ইখতিয়ার আপনার নাই। ইসলাম থেকে বহির্ভূত হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করার ইখতিয়ার আপনার নাই। বেনামাজীর কবরে দোয়া করার ইখতিয়ার আপনার নাই। দোয়া মসজিদে বসে করলেও হয়, কিন্তু কবরের পায়ে গেলে দেহটা বেশি নরম হয়, আর মাইয়েতের প্রতি সেনসিটিভিটি আরো বেড়ে যায়। মাইয়েতের কবরের পায়ে দাঁড়িয়ে দোয়া করলে মাইয়েতের প্রতি সেনসিটিভিটি বেড়ে যায়। কবর জিয়ারতের সময় কিবলার দিকে মুখ করে একা একই হাত তুলে আপনি মুনাজাত করতে পারবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে বাকি জায়গাতে গিয়ে জিয়ারত করতেন এবং একা একই হাত তুলে মুনাজাত করতেন। একা একই হাত তুলে মুনাজাতকে সম্মিলিত বানাবেন না, দল ধরে জামাতবদ্ধভাবে কবর জিয়ারতের রীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়নি।
দেখার জন্য নির্ধারিত দোয়া রয়েছে। সেই দোয়ার পাশাপাশি আরো অন্যান্য দোয়া করতে হলে আপনি করতে পারবেন একা একই হাত তুলে। আল্লাহ নবী মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলেন মায়ের জন্য দোয়া করার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হলো না। সাহাবায়ে কেরাম বলেন ফাবাকা ওয়া আবকা, রাসূল নিজে কাঁদলেন, রাসূলের কাঁদা দেখে সাহাবীগণ কাঁদলেন, অর্থাৎ রাসূল নিজে কাঁদলেন, অপরকেও কাঁদালেন। আল্লাহ পাক অনুমতি দেননি। আপনি প্রত্যেক মিথ্যা কাহিনী আবিষ্কার করে বলছেন যে মৃত্যুর পরে আবার আল্লাহ নবী মাকে আর বাবাকে জিন্দা করে আবার তাদেরকে ঈমান আনার ইখতিয়ার দেওয়া হয়েছিল নবীর বাপের জন্য, নবীর মায়ের জন্য। যদি এরকম ইখতিয়ার দেওয়া হয়ে থাকে তাহলে অন্যান্য মানুষ কি অপরাধ করলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কোথায় যাবে? ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মাসে, এই মুহাম্মদের বেটি ফাতিমা আমার মা থেকে যেটা চাওয়ার দরকার আছে দুনিয়ায় চেয়ে নাও, পরকালে আমি বাপ হিসাবে কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফ আর আব্দে মানাফের সম্প্রদায়ের লোকেরা শোনো, আমি নবী পরকালে তোমাদের নবী হিসাবে কোনো উপকার করতে পারবো না। আল্লাহ নবী বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিল তার বংশমর্যাদা তাকে আর পার করতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা দুইজনই পরলোক গমন করলেন। আল্লাহর নবী চাচার কাছে লালিত পালিত হয়ে শৈশব কৈশোর পার করলেন। ছাগল পরিচালনা করতেন, ব্যবসা পরিচালনা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। যখন আল্লাহ নবীর বয়স 25 বছর, তখন মা খাদিজার বয়স 40 বছর। 40 বছরের প্রৌঢ়া রমণীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। পাশ্চাত্যের বিদ্বেষ দুষ্ট লেখকেরা বলছে যে তোমাদের নবী একাধিক পরিবার ব্যবহার করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা যৌবনে ব্যবহার করলেন একজন বিধবা রমণীকে, আর শেষ বয়সে এসে ঘুমানি পেলেন একজন স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 বছর বয়সে আল্লাহর নবীর বাড়িতে গেলেন। 18 বছর বয়সে আল্লাহর নবী 18 বছরের ভরা যৌবনা স্ত্রীকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী কেন ব্যবহার করেছিলেন? তাওবা বিন জুবাইর ও আব্দুল্লাহ বিন জুবাইরের কথায় পরিষ্কার হয়। বলছিলেন আমার খালাম্মা নবীর বাড়িতে 9 বছর ছিলেন। 9 বছরে যা হাদিস সংগ্রহ করেছিলেন প্রায় অর্ধ শতাব্দী যাবত দুনিয়াতে বেঁচে থেকে কুল কায়নাতের মুসলিম জাতিকে ঈমান আমলের সবক দিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখনই কোনো সমস্যায় পড়তেন তখনই মা আয়েশা সিদ্দিকার কাছে ছুটে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি আল্লাহর নবীর একক স্ত্রী হতেন তাহলে আভ্যন্তরীণ জিন্দেগি পারিবারিক জীবনে অনেক হাদিস ছুটে পড়তো, ছুটা পড়তো। এই জন্য একাধিক স্ত্রীর মাধ্যমে পারিবারিক রীতি, পরিবারের যত খুঁটিনাটি মাসলা মাসাইল আছে সবগুলি নবীর স্ত্রীদের দ্বারা সংরক্ষিত হয়েছে। কারণ অপর সাহাবীদের কোনো বাড়ির বাইরের ভিতরে ঢোকার অনুমতি ছিল না। এই কারণেই নবীকে একাধিক স্ত্রী ব্যবহার করার অনুমতি ইসলামী শরীয়ত দিয়েছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল দুধের মধ্যে আলতা দিয়ে সেই কালার হয়, সেই কালার চেহারা ছিল। প্রশস্ত স্কন্ধ ছিল, প্রশস্ত বক্র ছিল, প্রশস্ত চুলগুলি ঘন কালো লম্বা এবং কুকরানো ছিল। ভ্রু ছিল জোর ভ্রু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ছিল প্রলম্বিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডিয়াম সাইজের সুঠাম দেহের অধিকারী ছিলেন। 30 জন পুরুষের শক্তি এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাসি কান্না, দুঃখ, মায়া, মমতা সব কিছুই ছিল। তিনি ছিলেন মাটির গড়া, মাটির আদম সন্তানকে হেদায়েত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য আদর্শের প্রতীক।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প আহার করতেন, অধিক পরিমাণ তিনি তেল মাখাতেন এবং সুগন্ধি মাখাতেন, অধিক পরিমাণ দাঁত পরিষ্কার করতেন। আল্লাহ নবীর শরীর থেকে কোনো গন্ধ বের হচ্ছে বা কোনো মুখ থেকে কোনো গন্ধ বের হচ্ছে, এই জিনিসটা আল্লাহ নবীর বরদাস্তের বাইরে ছিল। চুলে এত তেল মাখাতেন যে চুলকে আলাদা একটা কাপড় দিয়ে বেঁধে তারপরে পাগড়ি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে ওযু করতেন, অল্প পানিতে গোসল করতেন, সহাস্যবান ছিলেন। নিজের ব্যক্তিগত বিষয়ে কোনোদিন কারো প্রতি অসন্তুষ্ট হন নাই। অসন্তুষ্ট জীবনে যা হয়েছে সব ইসলামী শরীয়তের খেলাফ করার কারণে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিয়দাংশ ঘুরে কাটাতেন আর কিয়দাংশ ইবাদত বন্দেগীতে কাটাতেন। কুয়া থেকে বালতিতে পানি তুলতেন, জুতা সেলাই করতেন, ছাগলকে খাবার দিতেন, আটা ছেনে ছেনে বিবিদেরকে সহযোগিতা করতেন, বিবিদের সাথে খেলাধুলা করতেন, দৌড়ের প্রতিযোগিতা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ছিল এক আনন্দ ঘনপূর্ণ পরিবেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, সালাত আদায় করতেন, উম্মতের নামাজের মধ্যে ভুল হলে সেগুলিকে সংশোধন করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদের সাথে রসিকতা করতেন, সাহাবীদের বাচ্চাদেরকে আদর করতেন। বাচ্চাকে কোলে দিলে আল্লাহ নবী তাহমিদ করিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিতেন, কারো খারাপ নাম দেখলে নাম পরিবর্তন করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার সীমিত পরিমাণ করতেন, অধিকাংশ সময় 3 আঙ্গুল দিয়ে আহার করতেন। খানা খাওয়ার সময় প্লেট পানি চেড়ে চেড়ে খেতেন, আঙ্গুলগুলি চেড়ে চেড়ে খেতেন। অধিক পরিমাণ আঙ্গুল চাটার অভ্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আইটেমের পোশাক পরিধান করতেন, মোটা বিছানা মোটা কাপড় তিনি পছন্দ করতেন। নবীকে যখন বলা হয়েছিল যে আপনাকে নরম গদির বিছানা দেওয়া হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার তো যাত্রা এমন যে আমি চলন্ত পথের প্রতি গাছের ছায়া তলে সামান্য সময় বিরতি নেওয়ার জন্য এসেছি। আমার আল্লাহ আমাকে বলেছিলেন ওদের পাহাড় তোমার জন্য স্বর্ণে পরিণত করে দেব, দুনিয়ার এই সম্পদ আমার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল আসলেই নবী দান করতেন, নবী দান করা খুব পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের কাজ নিজে হাতে করে দিতেন, মেহমানের বিছানাপত্র ঠিক করে দিতেন, মেহমানকে নিজ হাতে খানা পরিবেশন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে হাঁটতেন, তারা দেখে মনে হতো সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামছেন। নিচে নামার সময় সুবহানাল্লাহ করতেন, উপরে চড়ার সময় আল্লাহু আকবার বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া চালাতে জানতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর তলোয়ার চালাতে জানতেন। তিনি জীবনে কোনোদিন কোনো মানুষের গায়ে নিজে হাতে আঘাত করেননি, শুধুমাত্র এক যুদ্ধের ময়দানে একজন লোককে তলোয়ার দিয়ে খোঁচা মেরেছিলেন, লোকটি সাথে সাথে মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত চলাফেরা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পুরাটাই মহিমামণ্ডিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে তিনি তার পরিবারের কাছে গেলেন, পরিবারকে কন্ট্রোল করলেন, ইসলাম শিখালেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ইসলামের দীক্ষা নিয়ে গেলেন। ইসলামের দীক্ষা আবু বকর সিদ্দিক গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে 13 বছর যাবত মদিনায় গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে কোরআন সুন্নাহর পথে আনলেন। বায়াতে আকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কিছু সাহাবীদের বায়াত নিয়ে মদিনায় ইসলাম প্রচারের চেষ্টা করলেন। তায়েফের মাটিতে ইসলাম প্রচার করতে গেলেন। নবীকে যখন আঘাত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, পাহাড় পরিচালনার ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, তুমি নবীকে গিয়ে জিজ্ঞেস করো, তিনি যদি অনুমতি দেন তাহলে তায়েফের মানুষকে পাহাড় দিয়ে ফেলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদের বংশ থেকে কোনো সময় ইসলাম প্রচারকারী বের হবে। আল্লাহ নবী রক্তাক্ত হয়েছিলেন, তায়েফের ময়দানে ব্যথা পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, ক্ষুধা পেতেন। আল্লাহ নবী লেগে যেতেন, আল্লাহ নবী হাসতেন, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো ছেলে মারা যাওয়ার কারণে। নবী নূরের পুত্র নন, নবী নূরের নবী নন, নবী অতি মানব নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, মিথ্যে কথা। আল্লাহ পাক বলছেন, কুল্লাহু কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি আসু। আমি যদি গায়েব জানতাম তাহলে আমার সব সময় কল্যাণের পথ আমি বেছে নিতাম।
কোন সময় ক্ষতিকারক দিক আমাকে ধরতে পারতো না, আমি তো জানি না, যার ফলে ক্ষতি আমার উপরে এসে পড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আব বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই সমস্ত আয়াতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব বলা হয়েছে। আব এবং মাবুদের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনার মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করেই চলো। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে আদর্শ নিতে হবে। আপনি খাদ্য খাবেন কি করে, নবীর কাছ থেকে শিখবেন। খানা খাওয়া শুরু করবেন কিভাবে, খানা আপনার হাত মুখে কিভাবে তুলে দিবেন, খানা কোন দিক থেকে খাবেন, কিভাবে খাবেন, পূর্ণাঙ্গ বিবরণ হাদিসের কিতাবে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের সাইড থেকে খানা খাও, অপরের সাইড হাত বাড়ায় নিও না। দুইজন সাথী যদি একসাথে খেতে বসো, একাধিক মানুষ যদি একসাথে খেতে বসো, তাহলে আঙ্গুর হোক বা খেজুর হোক, দুইটা একসাথে মুখে দিতে পারবে না। অতিরিক্ত খেতে হলে সাথীর অনুমতি লাগবে। নিজের সাইড থেকে খানা খাও, বিসমিল্লাহ বলে খানা খাও, বাম হাতে পানাহার করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো কাজগুলিকে ডান দিক থেকে পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাতেন, একটু হাঁটুকে বাঁকা করে নিতেন, গা হাতটাকে গালের নিচে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তেন, অল্প সময় ঘুমাতেন। অধিক পরিমাণ ঘুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। অধিক আহার রাসূল পছন্দ করেননি। কোন খাদ্যের কোন সময় নবী দুর্নাম করেননি। খাবার ভালো লাগলে খেতেন, খাবার ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পরিহার করতেন, ছেড়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের গরিব দুঃখী মানুষের প্রতি খেয়াল রেখেছেন। যখন সমাজ পরিচালনা করেছেন, সমাজের মানুষের বিশেষ ব্যবস্থার প্রতি বিবেচনা রেখেছেন। বুখারী হাদিসে পাওয়া যাচ্ছে, জনৈক যুবক সাহাবী পরীক্ষার খননের সময় রাসূলের কাছে অনুমতি চাইলেন, আমি বিবাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন দুর্বল সাহাবী ভুল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহজে বুঝিয়ে দিতেন। কোন বিশেষ সাহাবী ভুল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন, কারণ তোমার মতো সাহাবী দ্বারা এরকম আচরণ আমি আশা করি নাই। সাধারণ সাহাবীর সাথে রাসূলের আচরণ এক ধরনের থাকতো, কারণ বোঝে নেই, তাই তো জনৈক সাহাবী মসজিদে নববীতে ঢুকে মসজিদে নববীতে পেশাব করে দিলেন। আল্লাহ নবী সুন্দর করে বুঝিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের ছিলাপাতা নিয়ে পড়তে শুরু করেছিলেন। আল্লাহ নবী রেগে গেলেন। আল্লাহ নবী সাহাবী একসাথে 3 তালাক দেওয়াতে আল্লাহ নবী বললেন, আতালাউ বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা যুরিকুম, তোমরা কি আল্লাহর কিতাবের সাথে খেলাধুলা করো, অথচ আমি তোমাদের মাঝে বেঁচে রয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগি পালন করে হাটে বাজারে স্পটে পড়ে রাজ্য শাসনে, গৃহ যাপনে, ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে, সার্বিক জীবনের সকল দিক ও বিভাগে আমাদেরকে শিক্ষা দিয়ে তারপরে তিনি বিদায়ের পালায় দুনিয়ার সমস্ত রিসালাত তাবলীগের দাওয়াতের কাজ শেষ করে দিয়ে তিনি বিদায়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। মরণে মওতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা গামলাতে পানি নিয়ে বারবার মুখ বলছিলেন আর বলছিলেন, ওয়াইনালিল মাউতিল সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ, মৃত্যু বড় কঠিন। আল্লাহ নবী মৃত্যু মুখে পতিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত 2 জন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে জামাতে শামিল হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ছিলেন, মুসা যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার বাড়িতে থাকাই পছন্দ করছিলেন। আয়েশা সিদ্দিকার বুকের উপর মাথা রেখে আসমানের দিকে কয়েকবার তাকালেন আর বললেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিকিল আলা, লা'নাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ।
ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ নবী লানত করলেন আর বললেন ইত্তাখাযা কুবুর আনবিয়াইকুম মাসাজিদ, তারা নবীর কবরকে মসজিদ বানিয়েছে, তারা নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। কবর আলাদা জিনিস, মসজিদ আলাদা জিনিস। কবরে নামাজ পড়া হারাম, গোরস্থানে নামাজ পড়া হারাম। কবরে নামাজ পড়া হারাম, গোরস্থানে নামাজ পড়া হারাম। কবরের উপর মসজিদ বানানো হারাম, গোরস্থানে মসজিদ বানানো হারাম। মসজিদে কবর দেওয়া হারাম, মসজিদে কবর দেওয়া হারাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে গেলেন। কেউ কেউ হয়তো বলে ফেলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদে নববীর মধ্যে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদে নববীতে নয়। নবী যেখানে মারা যান সেখানেই লাশ দাফন করতে হয়। নবীদের লাশ স্থানান্তর করা শরীয়তের নিষেধ। যেখানে নবীগণ ইন্তেকাল করবেন সেখানেই দাফন করতে হয়। মা আয়েশা সিদ্দিকার বাড়িতে ইন্তেকাল করেছিলেন, তাই মা আয়েশা সিদ্দিকার বাড়িতেই তাকে দাফন করা হয়েছিল। পরবর্তীতে টার্কিশরা এসে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা নবী করেননি, নবী সাহাবায়ে কেরাম করেননি, নবীর অনুমোদন ছিল না। এগুলি পরবর্তীতে করা হয়েছে, যা চরম অন্যায় এবং ঘৃণিত কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু ওয়াস-সালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত হে উম্মত, সালাতের কথা স্মরণ রাখো, তোমার অধীনস্থদের কথা স্মরণ রাখো। আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুই একবার তাকালেন আর বললেন আল্লাহুম্মা রাফিকুল আলা, আল্লাহুম্মা আলহিকনি রাফিকুল আলা। আল্লাহ তুমি আমাকে আমার মহান মাওলার সাথে, মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও, মহান বন্ধুর সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপর মাথা রেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার বিশ্বের শোকের ছায়া নেমে আসলো। সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেলেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব তলোয়ার হাতে করে উঁচু করে বলছেন, যে ব্যক্তি বলবেন রাসূল মারা গেছে তাকে আমি হত্যা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক তাকে কেটে উঠে তিনি সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। সহিহ বুখারীতে আবু বকর সিদ্দিকের ভাষণ পূর্ণাঙ্গভাবে লেখা আছে। তারপরে কোরআনের আয়াত বললেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতা ওয়া কুতিলা কালাতুম আলা আকাবিকুম। সাহাবায়ে কেরাম খেলাফত কাকে দেওয়া হবে এই নিয়ে কিছু দ্বন্দ্ব শুরু করেছিলেন। মসজিদে নববীর উত্তর পশ্চিম কোণায় সাকিফায়ে বানি সায়েদা, যেখানে কিং আব্দুল আজিজ লাইব্রেরি করা হয়েছে, ওই আশেপাশে সাহাবায়ে কেরামগণ দ্বিমত পোষণ করছিলেন কে খলিফা হবেন। আনসাররা বলছেন আমাদের তরফ থেকে, মুহাজিররা বলছেন আমাদের তরফ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাবকে বললেন ওমর তুমি আমাদের খলিফা হও। ওমর ইবনে খাত্তাব গর্ব হয়ে গিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তোমাকে জায়নামাজ ছেড়ে দিয়ে নামাজ পড়ানোর জন্য বললেন, আর এখন তুমি এই কথা বলছো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজ ছেড়ে দিয়ে তোমাকে গেলেন, এই কথা তুমি এখন বলছো কেন? এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করলেন। অবশ্যই এখানে একটি কথা রয়েছে। একজন সাহাবী বললেন আল্লাহ রাসূল বলে গেছেন আলাইহিম মিন কুরাইশ, আইন হবে কুরাইশি বংশ থেকে, নেতা হবে কুরাইশি বংশ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যদি কুরাইশি পাওয়া যায়, আর কুরাইশি যেখানে পাওয়া যাবে না সেখানে নন কুরাইশি হতে পারে। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ ঘরের ভিতরে ছিল, সেখান থেকে তাকে গোসল করানো হলো। গোসল করানো লাগে, কাপড় খুলে গোসল করানো হবে, জামা খোলা হবে না ওইভাবে ঘরে গোসল করানো হবে। এই নিয়ে দ্বন্দ্ব হতে লাগলো। ঘরের কোনায় সাহাবায়ে কেরামগণ বসে থাকলেন, চোখের মধ্যে কিছু তন্দ্রা এসে গেল। এর মধ্যে ঘরের কোনা থেকে গায়ে দিয়ে আওয়াজ আসলো আলা তাকলাউ সিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার রাসূলের গায়ে কাপড় কেউ খুলবে না, ওইভাবেই থাকতে দাও। গায়ে দিয়ে আওয়াজ শুনে সাহাবায়ে কেরামগণ উপরে পানি ঢেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফনে জড়িয়ে আয়েশা সিদ্দিকার বাড়িতে দাফন করলেন। জানাজার কোনো ইমামতি হয়নি, জানাজা একসাথে হয়নি। প্রথমে বড় বড় সাহাবীগণ একা এসে যার যার মতো জানাজা পড়লেন, তারপরে মহিলাদেরকে অনুমতি দেওয়া হলো, মহিলারাও জানাজা পড়লেন। তারপরে বালকদেরকে বালিকাদেরকে অনুমতি দেওয়া হলো, তারাও জানাজা পড়লেন। আমাদের দেশে মহিলাদের জানাজার কোনো ব্যবস্থা নেই, তারপরে মহিলারা বিলাপ করতে থাকে। মহিলা তো অপদার্থ হয়ে গেল, মসজিদে ঢুকলেই মসজিদ নাপাক হয়ে যায়, আবার জানাজা পড়ে কখন? ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এহেন বাজে কথার সুযোগে তো ইহুদি নাসারা বাজে কথা বলার সুযোগ পায়। এসব বাজে কথার কারণেই তো ইসলামের উপরে মানুষ খড়গহস্ত নিক্ষেপ করার সুযোগ পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শক্তভাবে ধারণ করলেন। আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ নবীর মুহিব্বিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করুন। মিথ্যা আশিকে রাসূল হয়ে কোনো লাভ নেই। রাসূলের মহব্বতের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদায় কোনো লাভ নেই। রাসূলের জিন্দেগি নিয়ে রাসূলের এতিম হওয়াকে কেন্দ্র করে কাঁদার মধ্যে কোনো ফায়দা নেই। রাসূলের ইবাদতের সাথে নিজের ইবাদতকে মিলিয়ে নেওয়াটাই জরুরি। আকুলু মা তাসমাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম।